রাজশাহী বোর্ড 2019 Number A. Florence Nightingale wanted to be a nurse. Florence Nightingale একজন নার্স হতে চেয়েছিলেন। উইথ এ ভিউ টু, যার অর্থ হচ্ছে জন্য, এরপরে শূন্যস্থান দেওয়া রয়েছে। তো এখানে খেয়াল করতে হবে, আমরা জানি উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাকুস্টমিড টু, এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয় এবং এই বাক্যের সাথে অর্থ মিল রেখে এমন কিছু শব্দ ব্যবহার করতে হবে যে শব্দ দিয়ে এই বাক্যটি পরিপূর্ণতা পায়। তো প্রিয় শিক্ষার্থী, এখানে আমাদের বাক্য সম্পূর্ণ করার সময় খেয়াল রাখতে হবে উইথ এ ভিউ টু এরপরে অবশ্যই একটা ভার্ব নিতে হবে এবং সেই ভার্বটির সাথে আইএনজি যোগ করতে হবে। উইথ এ ভিউ টু অর্থ হচ্ছে জন্য। তাহলে তিনি ফ্লোরেন্স নাইটিঙ্গেল একজন নার্স হতে চেয়েছিলেন কি জন্য? সার্ভিং দ্য সিক পিপল, অসুস্থ মানুষের সেবা করার জন্য। তো এখানে শূন্যস্থানে আমরা দিতে পারি সার্ভিং দ্য সিক পিপল, অথবা কেউ যদি দেয় হেল্পিং দ্য সিক পিপল। তবে এখানে নিয়মটি খেয়াল রাখতে হবে যে উইথ এ ভিউ টুর পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। চলো আমরা দ্বিতীয়টা দেখি। দ্বিতীয় বাক্যটি হচ্ছে শি ওয়াজ 30 years old, তার বয়স ছিল 30 বছর। এখানে শি বলতে ফ্লোরেন্স নাইটিঙ্গেলকেই বোঝানো হয়েছে। শি ওয়াজ 30 years old, তার বয়স ছিল 30 বছর। হোয়েন, যখন সে কী করছে, হোয়েন দ্বারা ওই সময়ে তার একটি কর্মকে বোঝাবে। 30 বছর বয়সে সে কী করেছিলেন। তাহলে হোয়েনের ব্যবহারে আমরা জানি হোয়েন অর্থ হচ্ছে যখন। এটি সময় নির্দেশক। একটি ঘটনা ঘটার সময় আরেকটি ঘটনা ঘটলে হোয়েন বা হোয়েনেভার ব্যবহার করা হয়। সেন্টেন্সের শুরুতে বা মাঝে হোয়েন অথবা হোয়েনেভার বসতে পারে। হোয়েন অথবা হোয়েনেভার যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সের প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ সাধারণত একই টেন্সে হয়। সেই সূত্র অনুসারে আমরা খেয়াল করতে পারি হোয়েনের পূর্বে যে ভার্বটি রয়েছে ওয়াজ, এটা পাস্ট টেন্সকে নির্দেশ করে, অর্থাৎ এর পরবর্তী যে আমরা ক্লোজটি নেব সেটা অবশ্যই পাস্ট টেন্সের হতে হবে। তাহলে আমরা এই বাক্যটিকে পরিপূর্ণ করতে পারি এভাবে যে শি ওয়াজ 30 years old, তার বয়স ছিল 30 বছর, হোয়েন যখন শি টুক নার্সিং অ্যাজ হার প্রফেশন, যখন তিনি নার্সিংকে তার পেশা হিসেবে গ্রহণ করেছিলেন। তাহলে উত্তর হবে শি টুক নার্সিং অ্যাজ হার প্রফেশন। নাম্বার সি, ইফ এ ম্যান শোজ গুড সিডস, যদি একজন মানুষ ভালো বীজ বপন করে। যদি একজন মানুষ ভালো বীজ বপন করে তাহলে কি হবে? এখানে আমরা দেখতে পাচ্ছি ইফযুক্ত ক্লজ, ইফযুক্ত কন্ডিশনাল সেন্টেন্স। আমরা জানি ইফযুক্ত ক্লজটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে মেইন ক্লজটি ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। তাহলে এখানে আমরা এটা পরিপূর্ণ করার জন্য প্রথমে সাবজেক্ট, তারপরে শ্যাল অথবা উইল, তারপরে অর্থের সাথে মিল থাকে এরকম একটি ভার্ব নেব, প্লাস এক্সটেনশন প্রয়োজন হলে নেব। তাহলে এর উত্তরটা আসতে পারে হি উইল রিপ এ গুড হারভেস্ট, তাহলে সে ভালো ফসল তুলতে পারে বা কাটবে।
তাহলে উত্তরটি হল ইফ এ ম্যান শোজ গুড সিডস, যদি একজন মানুষ ভালো বীজ বপন করে, হি উইল রিপ এ গুড হারভেস্ট, তাহলে সে ভালো ফসল পাবে। নাম্বার ডি, আই গট আপ লেট টুডে, আজ আমি দেরি করে উঠলাম বা উঠেছিলাম। লেটস টেক এ ট্যাক্সি সো দ্যাট, চলো একটি ট্যাক্সি নিয়ে যাই যাতে, এখানে কনজাংশন রয়েছে সো দ্যাট, তাহলে সো দ্যাটের ব্যবহার হচ্ছে সো দ্যাটের পরবর্তী ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করার জন্য সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড অথবা মে অথবা মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন ব্যবহার করতে পারি। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে সাবজেক্টের পরে ক্যান বা কুড, মে বা মাইট কখন কোনটি ব্যবহার করতে হবে। যদি পূর্বের ক্লোজটির ভার্ব প্রেজেন্ট টেন্সকে নির্দেশ করে তাহলে ক্যান অথবা মে ব্যবহার করতে পারি, আর যদি পাস্ট টেন্সকে নির্দেশ করে তাহলে আমরা কুড ব্যবহার করতে পারি অথবা মাইট ব্যবহার করতে পারি। তো লেটস টেক এ ট্যাক্সি, আসুন একটি ট্যাক্সি নিয়ে যাই, এখানে প্রেজেন্ট ফর্ম আছে টেক, তাই সো দ্যাটের পরে সাবজেক্ট প্লাস ক্যান অথবা মে নিতে পারি। তো লেটস বলতে বোঝায় লেট আস, আসের সাবজেক্টিভ হচ্ছে উই, তাহলে উই মে, আমরা যাতে রিচ দ্য এক্সাম হল অন টাইম, সময় মতো পরীক্ষার হলে পৌঁছাতে পারি। উত্তরটি হবে উই মে রিচ বা উই ক্যান রিচ দ্য এক্সাম হল অন টাইম। নাম্বার ই, এ ভিলেজ ডক্টর ইজ এ পারসন, একজন গ্রাম্য ডাক্তার হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি কি করেন, তার একটি কাজকে নির্দেশ করেন। হু সার্ভস দ্য ভিলেজার্স, যিনি গ্রামবাসীদেরকে সেবা প্রদান করে থাকেন। হু হচ্ছে একটি রিলেটিভ প্রোনাউন, অর্থাৎ এর পূর্বে যে নাউন বা প্রোনাউন রয়েছে তার প্রতিনিধিত্ব করবে, তার সাথে সম্পর্ক রয়েছে। এই ব্যক্তিটি কি করেন, ব্যক্তিটি তার সেবা প্রদান করে, কাদেরকে করেন, দ্য ভিলেজার্স, গ্রামবাসীদেরকে। নাম্বার এফ, হি সেইড, সে বললেন বা তিনি বললেন, সে বলল, ইট ইজ হাই টাইম উই, এরপরে শূন্যস্থান রয়েছে। ইট ইজ হাই টাইম, আমরা জানি যে ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন হয়। তাহলে এখনই উপযুক্ত সময়, এখন উপযুক্ত সময় কি করার, সময়ের সাথে মিল রেখে একটা অর্থপূর্ণ বাক্য, এখানে অর্থপূর্ণ একটি ক্লোজ যোগ করতে হবে। ইট ইজ হাই টাইম উই লেফট দ্য প্লেস, আমরা স্থানটি ত্যাগ করার এখনই উপযুক্ত সময়, অথবা ইট ইজ হাই টাইম উই স্টপড করাপশন, দুর্নীতি দমনের এখনই উপযুক্ত সময়, এরকম বাক্য ব্যবহার করতে পারি। নম্বর জি, আই উইশ আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, আমি যদি আকাশে উঠতে পারতাম। ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, যদি আমার পাখির মতো ডানা থাকতো। পাখির মতো ডানা থাকলে তাহলে কি করতাম, এখানে ইফ যুক্ত কন্ডিশন, আমরা জানি এটা সেকেন্ড কন্ডিশনে পড়েছে, কারণ হচ্ছে ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড হচ্ছে V2, অর্থাৎ ইফ যুক্ত ক্লোজটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে মেইন ক্লোজটি পাস্ট কন্ডিশনাল হবে। পাস্ট কন্ডিশনাল হচ্ছে সাবজেক্ট প্লাস কুড উড মাইট প্লাস V1 প্লাস এক্সটেনশন। তো সাবজেক্ট আই কুড, পাখির মতো ডানা থাকলে আমি কি করতাম, আকাশে উঠতাম। আই কুড ফ্লাই ইন দ্য স্কাই। নাম্বার 8, আই ডোন্ট নো হোয়াই ইউ গো দেয়ার,
আমি জানি না কেন আপনি সেখানে যান। মোস্ট প্রবাবলি, সম্ভবত সম্ভবত একটি কাজে যায়। তাহলে টু মিট ইউর ফ্রেন্ড, আপনার বন্ধুর সাথে দেখা করতে। টু হেল্প দ্য পোর, গরিবকে সাহায্য করতে। নাম্বার আই, বাট অল শর্টস অফ অ্যাটেম্পটস টু সলভ ফুড প্রবলেম উইল ফেইল আনলেস। তো আমাদের কৃষক অল শর্ট অফ অ্যাটেম্পটস, সমস্ত ধরনের সকল প্রকার প্রচেষ্টা ব্যর্থ হবে টু সলভ ফুড প্রবলেম, খাদ্য সমস্যা সমাধানের, আনলেস, যদি না। আনলেস মানে যদি না কি হয়, তাহলে ফলাফল বলে দিছে, কারণ বলবে যে আওয়ার ফার্মার ওয়ার্ক হার্ড, আমাদের কৃষকেরা কঠোর পরিশ্রম যদি না করে, যদি না আমাদের কৃষকেরা কঠোর পরিশ্রম করে, তাহলে কি হবে? এক্ষেত্রে মনে রাখতে হবে আনলেসের পরে নেগেটিভ শব্দ বসানো যাবে না, আনলেস নিজেই নেগেটিভ। হি হু ফলোস টু হায়ার্স ক্যাসেস নাইদার, বলছে যে দুটি পথ অনুসরণ করে সে কোনোটি ধরতে পারে না। এটা একটি পূর্বাদ বাক্য। অপূর্বাদ বাক্য যা থাকে তাই দিতে হয়, এজন্য অনেকগুলো পূর্বাদ বাক্য পড়তে হয়। থ্যাংক ইউ ভেরি মাচ।